হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে ট্যারো রিডার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কর্ম। কর্ম নিয়ে আমার আগেও ভিডিও করা আছে, আজকে একটু অন্য টপিক। কর্ম নিয়ে গীতায় বলা আছে যে তোমরা সবসময় এটা মনে করে কর্মটা করো যে আমি এই কর্মটা করছি, আমি এটাতে সাকসেস পাবো। তো তখন যখন তোমরা অনেক সময় কর্মে সাকসেস পাও না, তখন তোমাদের মাইন্ড খারাপ হয়ে যায়, মুড ডিস্টার্ব হয়ে যায়, মন ভেঙে যায়। তো এইটা হচ্ছে তোমাদের মেন প্রবলেম। তোমাদের হাতে শুধু কর্ম আছে, ফলটা কিন্তু তোমাদের হাতে নেই, গীতায় বারবার করে বলা আছে। তবুও মানুষ এটা ভেবে কর্মটা করে সাকসেস পাবো, এটার থেকে আমি কিছু ইনকাম করবো, এটার থেকে আমি কিছু পেয়ে যাব, এটার থেকে আমাকে নাম পেয়ে যাব, এই ভেবে কর্মটা করতে যায় পিছনে একটা স্বার্থ নিয়ে। ওই জন্য কিন্তু অনেকেই কর্মে সাকসেসফুল হয় না। তো গীতায় বলা আছে কর্মটা তুমি এভাবে করবে যে সাকসেস হলেও ঠিক আছে, সাকসেস না হলেও ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই, কর্মটা শুধু আমার হাতে আছে, ফলটা আমার হাতে নেই। সুতরাং ফল যেটা আমার হাতে নেই সেটা নিয়ে আমি কেন চিন্তা করে মরবো? যেটা আমার হাতে আছে আমি সেটাকেই প্রপারলি করি। যদি জিতে গেলাম, কর্মটা সাকসেস হয়ে গেল, তাহলে আমি গেনার। যদি কর্মটা সাকসেস না হলো, তাহলে আমাকে অন্য অপশন ভাবতে হবে, অন্য কর্ম ভাবতে হবে। কিন্তু ভেঙে পড়ার, এলিয়ে পড়ার কিচ্ছু নেই। তুমি একটা যুদ্ধে যাচ্ছ, শ্রীকৃষ্ণ অর্জুনকে এভাবে বুঝিয়েছিলেন, তুমি একটা যুদ্ধ করছো, তুমি যদি আগের থেকে ভেবে বসো যে যুদ্ধটা আমি জিততে হবে, নাহলে আমাকে হারতে হবে, তাহলে তুমি যুদ্ধটাতে প্রপার ফোকাস করতে পারবে না। যদি জেতা হারার মধ্যে মাইন্ডটা তোমার থেকে যায়, তুমি যদি এটা ভেবে যুদ্ধটা করো যে এটা আমার কর্ম, যুদ্ধটা আমাকে যুদ্ধ হিসাবে করতে হবে, তাহলে হেরে গেলেও তোমার মন খারাপ হবে না, জিতে গেলেও তুমি মানে অতটা সুখ ফিল করবে না। তো এখানেও কিন্তু গীতায় তিনি বলে গেছেন সুখ অ্যান্ড দুঃখের ব্যাপার। তোমরা কর্মর মধ্যে কোনো স্বার্থ রেখো না, তাহলে সেটার থেকে তুমি সুখীও হবে না, সেটার থেকে তুমি দুঃখীও হবে না। যদি কোনো স্বার্থ রেখে দাও, তাহলে তুমি সেটা সুখী হতে পারো বা দুঃখী হতে পারো। তো তুমি যেটাই করছো না কেন, কর্মটাও যুদ্ধ মানে কি, উনি কুরুক্ষেত্রের যুদ্ধটা মানে বলে কি বলে গেছেন, আমাদের লাইফে যে আমরা কর্ম করছি সেটাকেই কুরুক্ষেত্র যুদ্ধ বলেছেন উনি। যে এই যে তোমরা যুদ্ধটা করছো প্রতিদিন, তোমরা এটা ভেবে করো যে যুদ্ধটা আমার হাতে আছে, এর পরিণামটা আমার হাতে নেই, আমি জিতবো না হেরে যাবো এটা আমার হাতে নেই, শুধু যুদ্ধটা করা আমার হাতে আছে, ওটাকে আমি প্রপারলি করব। হেরে হেরে যাওয়াটাও ঠাকুরের হাতে, জিতে যাওয়াটাও ঠাকুরের হাতে। সে যদি আমার জন্য এটা ঠিক মনে করে আমাকে জিতিয়ে দেবে, সে যদি আমার জন্য এটা ঠিক মনে না করে সেটা আমাকে হারিয়ে দিবে, তাহলে আমাকে অন্য পথ চুজ করতে হবে। তাহলে এটা আমাকে মনে করতে হবে যে এই পথটা আমার জন্য নয়, আমি পথটা ভুল করেছি, কর্মটা চুজ করতে ভুল করেছি, তো আমাকে অন্য কর্ম চুজ করতে হবে। এটা ভেবে তুমি অন্য কর্মে লাগো, আর যদি জিতে গেলা তাহলে সেই পথেই তুমি আগাও। তো এইটা ভেবে যদি আমরা চলতে পারি না, আমাদের লাইফে না দুঃখ আমাদেরকে ছুতে পারবে, না সুখ আমাদেরকে ছুতে পারবে। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।